রাধাষ্টমীর দিনটি আমার কেমন কাটলো এবং বাড়িতে রাধারানীর জন্য কি কি আয়োজন করা হয়েছিল, চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সকাল সকাল আমি আর আমার মা আমরা চলে আসি রাধারানীর কিচেনে রাধারানীর সব থেকে প্রিয় ভোগগুলো রেডি করার জন্য। তো আমরা রন্ধন শুরু করেছিলাম রাধারানীর সব থেকে প্রিয় পিঠা মালপোয়া দিয়ে। তো যাই হোক, এক এক করে তারপর রাধারানীর প্রিয় ভোগগুলো রন্ধন করা হয়। তারপর আমি চলে আসি ভগবানের অভিষেকের জন্য সমস্ত কিছু সরঞ্জাম গুছানোর জন্য। আর আমি এদিকে বানিয়ে নিয়েছিলাম ভগবানের জন্য ফলের রস। তো কিছুক্ষণ পরেই আমি ভগবানের অভিষেক শুরু করে দিই। তো এক এক করে আমরা সকলে মিলে ভগবানকে অভিষেক করাচ্ছিলাম। আর এদিকে ভগবানের অভিষেক শেষ হওয়ার পরে আমি ভগবানকে শৃঙ্গার করিয়ে দিই। তো যাই হোক, ভগবানের শৃঙ্গার শেষ হওয়ার পরে রাধারানীর সব থেকে প্রিয় ভোগগুলো রাধারানীকে নিবেদন করা হয়। যেমন রাধারানীর ভোগে ছিল রাধারানীর সব থেকে প্রিয় সবজি কচুর মুখী বা কচুর ছড়ার সবজি, এছাড়া ছিল মিষ্টি কুমড়া, মালপোয়া এবং অন্যান্য জিনিস রাধারানীর যেটা পছন্দ ছিল সেগুলো নিবেদন করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, তারপর শুরু হয়ে যায় রাধা মাধবের মহা ভোগ আরতি। ভগবানের মহা আরতি শেষ হওয়ার পরে আমরা সকলে বসে পড়ি ভগবানের মহাপ্রসাদ পাওয়ার জন্য। তারপর আমি বিকেলের দিকে গিয়েছিলাম আমার প্রিয় ইস্কন শিলিগুড়িতে, কারণ আজ রাধারানীর আবির্ভাব তিথি মহোৎসব। রাধারানীকে দর্শন না করলে হয়, তাই আমি গিয়েছিলাম ইস্কন শিলিগুড়িতে। মন্দিরে পৌঁছানোর পরে আমি দেখলাম জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও প্রচুর ভক্তের আগমন ঘটেছে। আর এই মহা সংকটকে অতিক্রম করে কোনো মতেই আমি চলে আসি রাধারানীকে দর্শন করতে। আর রাধারানীকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর পূজারী প্রভুরা রাধারানীকে 108টি পদ্ম নিবেদন করছিল। তারপর শুরু হয়ে যায় রাধারানীর নীলা। তো তারপর আমি নীলা দেখে অবশেষে আমি বাড়ি চলে আসি। তো এইভাবেই আমার রাধাষ্টমীর দিনটা কেটেছিল। তো আপনাদের রাধাষ্টমীর দিনটা কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।